দ্বিতীয়বারের মতো জাতির সামনে আসছেন প্রধান উপদেষ্টা। কিছুক্ষণ পর ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির নাম ভাঙানো অপকর্মকারীদের কড়া হুঁশিয়ারি তারেক জিয়ার, উন্নয়নের রাজনীতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি। স্বৈরাচার হাসিনার 4 মন্ত্রী এমপির অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক, নবনিযুক্ত 8 ডিসির নিয়োগ বাতিল। তৌফিকি ইলাহিকে 4 দিনের রিমান্ড, আশুলিয়ায় 6 শিক্ষার্থীর লাশ পোড়ানোর ঘটনায় ট্রাইব্যুনালে মামলা। এবং সাভার ও গাজীপুরে শতাধিক পোশাক কারখানা বন্ধ, বকেয়া বেতন দ্রুত পরিশোধের আশ্বাস শ্রম উপদেষ্টার। দর্শক, সংবাদ সন্ধ্যায় শুনছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দর্শক, সংবাদ শিরোনামে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে এটি ডক্টর ইউনূসের দ্বিতীয় ভাষণ। এর আগে গেল 5 অগস্ট ছাত্র জনতার জনরোষের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। উদ্ভূত পরিস্থিতিতে 8 অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন ডক্টর ইউনূস। দায়িত্ব নিয়েই ছাত্র আন্দোলনে চালানো গণহত্যার বিচারের উদ্যোগ নেন তিনি। সে সঙ্গে আহতদের সুষ্ঠু চিকিৎসারও ব্যবস্থা করেন। পাশাপাশি রাষ্ট্র পুনর্গঠনে বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেন প্রধান উপদেষ্টা। বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে বুধবার টাঙ্গাইলের গোপালপুরে আয়োজিত জনসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। আমরা 17 বছর আন্দোলনের মাধ্যমে আমাদের গণতান্ত্রিক যে অধিকার সেটির একটি অংশ অর্জন করতে সক্ষম হয়েছি স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে। পরবর্তী অংশ কি? পরবর্তী অংশ হচ্ছে জনগণের শাসন প্রতিষ্ঠা করা একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। স্বৈরাচার বিদায় হয়েছে, স্বৈরাচারের প্রেতাত্মারা কিন্তু এখনো ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এই দলের নাম ব্যবহার করে অনেকে বিভিন্ন রকম অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত হয়েছে। এই দলের নাম ব্যবহার করে পরিষ্কারভাবে আমি জানিয়ে দিতে চাই, এই ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষ এবং শহীদ জিয়া, খালেদা জিয়ার প্রকৃত সৈনিক যারা, তারা এই ব্যাপারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে। কানাডার বেগমপাড়ায় 15,50,000 কানাডিয়ান ডলারে বাড়ি ক্রয়, দেশি বিদেশি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া আরও 3 মন্ত্রী এমপির বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করে দুর্নীতি দমন কমিশন। ফজলে আদিত্যের রিপোর্টে আমরা বাকিটা জানছি। টানা 16 বছর ক্ষমতার দাপট দেখিয়ে বিশাল অঙ্কের দুর্নীতি করেও ধরাছোঁয়ার বাইরে থেকে যায় আওয়ামী লীগ আমলের সংসদ সদস্যরা। ক্ষমতার জাদুতে গড়ে তোলে অবৈধ সম্পদের পাহাড়। ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসানের অবৈধ অর্থে কানাডার বেগমপাড়ায় প্রায় 16 লাখ কানাডিয়ান ডলার দিয়ে কেনা হয় বিলাসবহুল বাড়ি। এছাড়া তার স্ত্রী ও পরিবারের নামে বেনামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা পায় দুদক। এছাড়া সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, বগুড়া 3 আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম সহ চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। বুধবার দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ শাহরিয়াজ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এই সময় তিনি বলেন, অভিযুক্তদের তথ্য চেয়ে বিভিন্ন সরকারি সংস্থাকে চিঠি প্রেরণ করা হবে। প্রমাণিত হলে দুদক আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। গোয়েন্দা তথ্যের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। নবনিযুক্ত 59 জেলা প্রশাসকের মধ্যে 8 জনের নিয়োগ বাতিল হয়েছে আর 4 জনের রদবদল হয়েছে। বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান।
এ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনা তদন্তে কমিটি করার কথাও জানান তিনি। আরও জানাচ্ছেন নূপুর মাহমুদ। সোম ও বুধবার 59 জনকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বঞ্চিত কর্মকর্তারা। জনপ্রশাসন মন্ত্রণালয়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বঞ্চিত হয়েছে জানিয়ে ডিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিলের দাবি জানায় তারা। তাদের দাবি মেধাবী, যোগ্য ও সৎ কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। আমাদের দাবি এই প্রজ্ঞাপন দুটি যে হয়েছে এটা বাতিল করে দিয়ে এখানে সত্যিকারের যারা মেধাবী, যোগ্য এবং সততা, মেধা এবং দক্ষতার যোগ্যতার ভিত্তিতে নতুন করে পদায়ন চেতনার বিরুদ্ধে কাজ করছে সেই সকল কর্মকর্তাদেরকে, সেই সকল কর্তা ব্যক্তিদেরকে প্রশাসনের সর্বস্তর থেকে আজকের ভিতরে এবং দ্রুততম সময়ের ভিতরে যত দ্রুততম সময়ের ভিতরে বিদায় দিতে হবে। এ নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে নতুন 8 জনের নিয়োগ বাতিল করেছে কমিটি, আর 4 জনকে রদবদল করা হয়েছে। এই 2 দিনের 2টা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি। আর বদলি, প্রমোশন এগুলো হলো চলমান প্রক্রিয়া। কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি 8 জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। এই জেলা প্রশাসনগুলো ভালো চলার যদি আরও চলতে পারে, এই জন্য আমরা 4 জনকে জেলা অদল বদল করেছি। সচিবালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা তদন্তে কমিটি করার কথাও জানান জনপ্রশাসন সচিব। এবং এটা টিওআরে বলা হয়েছে 7 কর্মদিবসের মধ্যে এটার প্রতিবেদন রিপোর্ট সুপারিশও দাখিল করতে হবে। যেসব জেলার ডিসিদের নিয়োগ বাতিল হয়েছে সেগুলো হলো লক্ষ্মীপুর, জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, শরীয়তপুর, সিরাজগঞ্জ, রাজবাড়ী ও দিনাজপুর। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরীকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাইলে আদালত তার শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। কড়া নিরাপত্তায় বুধবার বিকেলে নিম্ন আদালতে হাজির করা হয় সাবেক প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরীকে। বিচারক আলী হায়দারের আদালতে পুলিশের তদন্ত কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। তবে আসামি পক্ষের আইনজীবীরা অসুস্থতার কথা তুলে ধরলে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আসামি প্রাথমিকভাবে কিছু তথ্য দিয়েছেন এবং আরও তথ্য পাওয়ার জন্য তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, তার জন্য রিমান্ডে তিনি প্রার্থনা করেন। এবং আসামি পক্ষে ওকালতনামা দিয়ে আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয়ের বক্তব্য শুনে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই বাড্ডার মামলায় এজাহারের নাম নেই, সাসপেক্টেড আসামি। রিমান্ডটা হচ্ছে শুধু ষড়যন্ত্র করার জন্য এবং আমাকে হয়রানি করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে, শুধু রাজনৈতিক কারণে এই মামলায় আমাকে জড়ানো হয়েছে। মঙ্গলবার রাতে তৌফিক-ই ইলাহী চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করা হয়। গেল 19 জুলাই বাড্ডায় কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত সুমন শিকদার হত্যা মামলায় সাবেক এই উপদেষ্টাকে গ্রেফতার দেখানো হয়। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় পুলিশের ভ্যানে 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 70 জনের বিরুদ্ধে 2টি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। 2 মামলাতেই অভিন্ন 30 জনের নাম রয়েছে। বুধবার রাজধানীর ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এই অভিযোগ দায়ের হয় বলে জানান আবেদনকারীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। এর আগে ঢাকার আশুলিয়ায় গেল 5 অগস্ট পুলিশ ভ্যানে ছাত্র জনতার লাশ পোড়ানোর অভিযোগ ওঠে। গুলি করে হত্যার পর ভ্যান গাড়িতে উঠিয়ে এরপর লাশ পুড়িয়ে ফেলা হয়। গেল 31 অগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও ভাইরাল হয়। আশুলিয়া থানা এলাকায় গত 5/8/2024 তারিখ পুলিশ যে 6 জনকে গুলি করে হত্যা করে লাশ পুড়িয়ে দিয়েছিল, তাদের মধ্যে একজন হচ্ছে শহীদ সাজ্জাদ হোসেন সজল। সে সিটি ইউনিভার্সিটির
দ্বিতীয় সেমিস্টারের ছাত্র। তার মৃত্যুর ঘটনায় তার মা মোসাম্মদ শাহিনা বেগম বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এবং অন্য আরেকটি ঘটনা, একই ঘটনায় অন্য আরেকজন ভিকটিম, যার নাম হচ্ছে সাবুর, সে আশুলিয়া থানাধীন শাহিন স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। তার পক্ষে তার ভাই বাদী হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেছেন। এই দুই অভিযোগে টোটাল সাবেক প্রধানমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আইজিপি সহ মোট 70 জনকে আসামি করা হয়েছে। শ্রমিক বিক্ষোভের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের 114 পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে 60টি কারখানার শ্রমিকরা কাজ না করায় ছুটি ঘোষণা করা হয়। এদিকে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা বৃহস্পতিবারের মধ্যে পরিশোধের আশ্বাস দিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অস্থিরতার কারণে গেল কয়েকদিনে 10% বেশি বিদেশি ক্রেতা অন্য দেশে চলে গেছে বলেও জানান তিনি। এ বিষয়ে আরো জানাচ্ছেন টুম্পা আফরোজ। নির্ধারিত সময়ে বেতন দেয়া, হাজিরা বোনাস ও বেতন বাড়ানো সহ নানা দাবিতে গাজীপুর ও সাভার শিল্পাঞ্চলে দেখা দিয়েছে শ্রমিক অসন্তোষ। কর্মবিরতি ঘোষণা করে কারখানার ভেতরে বিক্ষোভ করেন তারা। এছাড়া বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা সড়ক অবরোধ করে। বাজারের যে মানে জিনিসপাতির দাম বেশি, সেই হিসেবে হয়তো তো যদি একটু বাড়াই দিলে আমাদের সুবিধা হয়, কারণ গরিব মানুষ আমাদের খেটে এটার উপর নির্ভরশীল। আমাদের এখন কাজের যে রেট, এই রেটে আমরা পোষায় না। কাজের রেট আমরা একটু বাড়তে চাই। স্যালারি বাড়ে তাহলে তো আন্দোলন হয় না। নিয়মিত স্যালারি দিলে আমাদের সংসারের এসব মনে করেন যে বাচ্চা কাচ্চা আছে এগুলো নিয়ে চলা লাগে। গাজীপুরে ভবানীপুরের বিগ বস কারখানার শ্রমিকরা আন্দোলনে যোগ না দেয় কারখানাটিতে আগুন ধরিয়ে দেয় বহিরাগতরা। শ্রমিক বিক্ষোভের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের 114টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এর মধ্যে 54টি ঘোষণা করেছে মালিকপক্ষ, আর অন্যগুলো শ্রমিকরা কাজ না করায় ছুটি ঘোষণা করা হয়। এদিকে বৃহস্পতিবারের মধ্যে বকেয়া বেতন ভাতা পরিশোধের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীরা শ্রমিকদের উস্কে দিয়ে অসন্তোষ ছড়াচ্ছে। শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএমই এর সাথে বসবো। আপনারা জানেন, একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যেই আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে। সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয়, সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, জোরদার করা হয়েছে যৌথ বাহিনীর টহল। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।